সূরা আল বাকারার ২৯ নাম্বার আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আদম আলাইসাল্লামের সৃষ্টি ও ফেরেশতাদের সংলাপে আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টির পর পৃথিবীতে জিনদেরকে এবং আসমানে ফেরেশতাদেরকে আবাদ করলেন। দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠে জিনদের বসবাস ছিল। অতঃপর তাদের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা ও বিদ্রোহ বিরাজ করতে থাকে এবং বিশৃঙ্খলা ও রক্তপাত শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের থেকে ভূপৃষ্ঠকে মুক্ত করার জন্য একদল ফেরেশতা পাঠিয়েছেন এবং তাদের দলপতি ছিল ইবলিস। ইবলিস ফেরেশতাদের সাথে নিয়ে জমিনে আসলো এবং দানবকুলকে আক্রমণ করে পর্বতমালা ও দ্বীপাঞ্চলে তাড়িয়ে দিল। এতে ইবলিসের মর্যাদা বৃদ্ধি পেল, ফলে সে অহংকার করতে লাগলো। ফেরেশতারা যখন আদম সৃষ্টির কথা জানতে পারলেন, তখন তারা জিন জাতির উপর অনুমান করে আর ইবনে আব্বাস ও ইবনে মাসুদের মতো আল্লাহর সংবাদ অনুসারে বলতে লাগলেন, এমন মাখলুক সৃষ্টি করা সমীচীন নয় যারা ফাসাদ ও রক্তপাত করবে। আমরাই তো আপনার আদেশ পালনের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আদম সৃষ্টির রহস্য প্রকাশের জন্য আদম আলাইসাল্লামকে অনেক কিছু শিক্ষা দিলেন। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে অত্র আয়াতটি নাজিল হয়।